এই তো বেশ ঝাঁকঝমক পাবে কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল Xiaomi Poco F8 Ultra। Poco নামটির সাথে কেন জানি না গেমিং একটা ইমোশন রয়েছে আমাদের। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ওয়াইজ এটাকে এজ এ ট্রু ফ্ল্যাগশিপ বলা যেতে পারে। সবকিছু নিয়ে বিস্তারিত হবে আলোচনা, তবে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। ডিজাইনের মামলায় ক্যামেরা মডিউল থেকে আইফোন থেকে ইন্সপায়ার হলো, কিন্তু এটা আপনার K90 Pro Max এর কিন্তু রিব্র্যান্ডেড ভার্সন। ডিজাইনের মামলায় আপন ভাই বলুন কিংবা সৎ ভাই বলুন কিছুটা সিমিলার রেখেছে, ব্যাকে সে ডেনিমই ইউজ করে। হ্যাঁ, জিনিসটা একটু ইউনিক ছিল, বাট আপনার ডেনিম পছন্দ না হলে এর কিন্তু আর নর্মাল ভেরিয়েন্ট গুলো রয়েছে। ক্যামেরা বামটি দেখে কোয়াড ক্যামেরা সেটআপ মনে হলো, কাজের সেন্সর আসলে তিনটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওআইও যুক্ত সেন্সর দেন 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেটা দ্বারা আপনি 5x অপটিক্যাল জুম করতে পারবেন। এতো ওআইএস রয়েছে। সর্বশেষ 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অল ওভার ক্যামেরা অ্যালগরিদমটাকে এক প্রকার ফ্ল্যাগশিপ লেভেলের সাজিয়েছে তারা। সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি 8K তে 30 FPS এবং 4K তে 60 FPS ভিডিওগুলো আপনি ইজিলি শুট করতে পারবেন। তার সাথে ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দ্বারা 4K তে 30 FPS ভিডিওগুলো আপনি ইজিলি শুট করতে পারবেন। আর কিছু ক্যামেরা স্যাম্পল স্ক্রিনও দেখতে পাচ্ছেন। ওভারঅল পোকোর একটি স্মার্টফোন। তবে পোকোর ক্যামেরা অ্যালগরিদম আপনার কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। হাতে নিলে কিছুটা ভারী মনে হবে। কসজেট এর 218 কিংবা 20 গ্রামের মতন ওজনের, সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম আর 7.9 মিলিমিটার তো থিকনেস রয়েছে। যার মেন রিজন খুঁজতে গিয়ে দেখলাম এর 6500 mAh এর একটি ব্যাটারি। তবে ভাই এটাকে আমি কি ডিসেন্ট বলবো নাকি বিলো অ্যাভারেজ বলবো তা আমি জানি না, কজ বর্তমানে সবই স্মার্টফোনে কিন্তু মিনিমাম 6000 mAh এর ব্যাটারিটা কিন্তু দেওয়া হচ্ছে। তবে অল ওভার ডে বাই ডে মাল্টিটাস্কিং ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদিনের বেশি। যার বক্স কন্টেন্ট হিসেবে অ্যাজ ইউজুয়াল সবকিছুই থাকছে, আর এখানে প্রোভাইড করা হবে 100 ওয়াটের তার ফাস্ট চার্জিং স্পিডটি। ওভারঅল মাল্টিমিডিয়া বলুন কিংবা গেমিং বলুন ভালোই একটা ব্যাটারি ব্যাকআপ এখানে পাবে। গেমিং নিয়ে একটা কৌতূহল অবশ্যই থাকবে, কারণ 3nm বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা স্ন্যাপড্রাগনের দুনিয়া সবথেকে বেশি পাওয়ারফুল একটি চিপসেট বলা যেতে পারে। আর জিপিইউ হিসেবে থাকছে আপনার Adreno 840। গেমিং এক কথায় প্রো লেভেলের করতে পারবেন। আর হিটিং ইস্যু মাথা রেখে তারা এখানে 6700 mm স্কয়ারের কিন্তু ব্যাপার কুলিং চেম্বারকে ইউজ করেছে। তো স্ন্যাপড্রাগনের চিপসেটে হিটিং ইস্যু থাকলেও পারফরমেন্সের ক্ষেত্রে আপনাকে প্রো লেভেলের একটি পারফরমেন্স, যেহেতু স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টটা আপনার 12/256GB র্যামের সাথেই আসবে। তবে আরো বড় প্লাস পয়েন্ট হচ্ছে LPDDR5X RAM এবং UFS 4.1 এর স্টোরেজ টাইপ। এইসব কম্বিনেশনকে ওভারঅল ফ্ল্যাগশিপই বলা যায়। আউট অফ দ্য বক্স Android 16 আর HyperOS 3 সাথেই আসবে। আপডেট নিয়ে খুব একটা ইন ডিটেলসে জানতে পারি না কত বছর আপডেট দেওয়া হবে না হবে। তবে UI তে কিছু ফ্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। চিন এবং বেজেল দেখে ডিসপ্লেতে ওভারঅল ফ্ল্যাগশিপ মনে হলো, কিছুটা ত্রুটি রয়েছে আমি বলছি কারণ এতে ইউজ করেছে 6.9 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের 12-bit কালার সাপোর্ট একটি LTPS প্যানেল, নট LTPO। এক কথায় কেন যে আপনার 1 to 120 Hz যে রিফ্রেশ রেটটা রয়েছে ওটা আপনাকে ম্যানুয়ালি সেট করতে হবে। আপনার 60 Hz বলুন, 19 Hz বলুন কিংবা 120 Hz বলুন। এখানে তারা LTPS কে ইউজ না করে যদি LTPS ইউজ করতো, তাহলে আপনি 1 to 120 Hz যে রিফ্রেশ রেট কিংবা FPS রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি আপ ডাউন করতো, ফলে ব্যাটারিটাও কিন্তু আর একটু বেশি এফিশিয়েন্ট হতো। অল ওভার মাল্টিমিডিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে নিরাশ করবে না, যেহেতু ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট থেকে শুরু করে ডলবি ভিশন এবং HDR10+ এর সার্টিফিকেশন এতে রয়েছে। আর আউটডোর ভিজিবিলিটিতে কোনো কথাই নাই, যেহেতু 3500 নিটস এর মতন পিক ব্রাইটনেস রয়েছে। তবে পিকটা আসলে কোনো কাজের না, তবে যতটুকু দিবে এনাফি ছিল। অল ওভার স্মার্টফোনটির স্পেসিফিকেশন এজ এ ট্রু ফ্ল্যাগশিপ বলা যায়, শুধু ডিসপ্লের ক্ষেত্রে ছাড়া। ডিসপ্লেটা যদি LTPO দিত তাহলে এটা ওভারঅল অলরাউন্ডারে ছিল। সর্বশেষ প্রাইসিং এর ক্ষেত্রে কিছুটা কনফিউশন রয়েছে, যেহেতু গ্লোবাল মার্কেটে এখনো গরম লঞ্চ হয়েছে। দেশের বাজারে এখনো লঞ্চ হতে অলমোস্ট সপ্তাহখানেক সময় লাগবে, তখন এই স্মার্টফোনটি নিয়ে এই ডিটেলসে যাওয়া যাবে আরো বেশি। আর আমি যদি গ্লোবাল ভেরিয়েন্টের প্রাইসটাকে বাংলা টাকায় কনভার্ট করে, এটাও অলমোস্ট 60 কিংবা 65,000 গিয়ে দাঁড়াবে। তবে বাংলাদেশে এটা প্রাইস কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এর ব্যাট এবং ট্যাক্স যুক্ত করে। ওভারঅল এক বাক্যে আপনাদের অতি মূল্যবান মন্তব্যটি আমাকে জানাতে বলবেন না কমেন্ট বক্সে, যে কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হলে ভালো হবে।